হ্যালো বন্ধুরা, বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে এই 22শে এপ্রিল উম মঙ্গলবারে যে পেহেলগ্রামে ভারতের পেহেলগ্রামে টেররিস্ট অ্যাটাক হয়েছে এই সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। এবং সমস্ত কিছু শুরু করার আগে বর্ণনা করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটি নতুন, তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন, আমাদের ভিডিও বানাতে মোটিভেশন আসবে। আজকে আমরা আলোচনা করব এই যে 22শে এপ্রিল পেহেলগ্রামে যে শুধু অমুসলিম মানুষদেরকে যে হত্যা করা হয়েছে এই জঙ্গি হামলার দ্বারা, এই সম্বন্ধে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এই হামলায় ২৮ জন মানুষ প্রাণ হারিয়েছে, যার মধ্যে ২৬ জন ভারতীয় এবং ২ জন বিদেশি পর্যটক ছিল। এবং এই হামলাটি হয় মঙ্গলবার বিকালের দিকে জম্মু কাশ্মীরের পেহেলগ্রামে যে তৃণভূমি, অর্থাৎ আমরা বেশিরভাগ জনই এটা মিনি সুইজারল্যান্ড নামে জানি। যে মিনি সুইজারল্যান্ড বললে যে জায়গাটা ছিল ওইখানে আপনার এই ঘটনাটা ঘটে। এবং এই ২৮ জন মানুষকে নৃশংসভাবে হত্যা করার আগে যে ৬-৭ জন সন্ত্রাসীরা এসেছিল, তারা আশেপাশ থেকে ৮-১০ জন লোক জড়ো করেছিল এবং তাদের সবারই নাম এবং ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। এবং তারপরে তারা এই মুসলিম ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মের মানুষের উপরে গুলি চালিয়েছিল বলে আপনার নানান রকম নিউজ আর্টিকেলে প্রকাশিত হচ্ছে। এমনকি আপনার যে পাশে এসে নাম এবং যে এই ধর্ম সম্বন্ধে জিজ্ঞাসা করছে, তারপরে ওই যে ওখানে আরও অন্যান্য মানুষ রয়েছে, ওনার স্ত্রী বা পরিবারের যে বাচ্চা বা বয়োজ্যেষ্ঠ মহিলা, তাদের সামনে ওই পুরুষ মানুষটিকে গুলি করে মেরেছে সন্ত্রাসবাদীরা। এবং ওখানকার যে প্রত্যক্ষদর্শীরা ছিল তারা বলছে যে এই সন্ত্রাসবাদীরা যে ছদ্মবেশী পোশাক পরেছিল এবং অন্যরা কালো পোশাক পরেছিল এবং তারা AK-47 AK সিরিজের রাইফেল ছিল তাদের কাছে, পুলিশে জানিয়েছে। এবং এই যে নৃশংস হামলা, এই হামলার পিছনে প্রধানত পুলিশ মনে করছে যে ২ জন কাশ্মীরি জঙ্গি, অনন্তনাগের আদিল গুরি ও দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার জেলার আহসান, এই ২ জন ২০১৮ সালে পাকিস্তান গিয়েছিল এবং কিছুদিন আগে আরও ৪ জন পাকিস্তান যুবকের সঙ্গে ভারতে এসেছিল। শুধু এটাই নয়, অনন্তনাগের যে পুলিশ স্টেশন রয়েছে সেখানে নোটিশে যে সন্দেহভাজনরা দের নাম প্রকাশ করেছে তারা হলো বেশিরভাগই পাকিস্তানের নাগরিক। হাসিম মুসা ওরফে সুলেমান ও পাকিস্তানেরই আরেকজন আলী ভাই ওরফে তালহা ভাই এবং জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার বাসিন্দা আবুল হুসেন থোকার, এই ৩ জনে পাকিস্তান ভিত্তিক লস্কর তৈয়ব এর সদস্য বলে মনে করছেন অনন্তনাগের পুলিশ। এবং প্রথমে যে লস্করে তৈয়বের এল সন্ত্রাস গোষ্ঠীর একটি ছায়া গোষ্ঠী বাইসান এই মিনি সুইজারল্যান্ডে আক্রমণ করার জন্য এই হামলার নিজস্ব দায় স্বীকার করে নিয়েছে। এই বাইসারান গোষ্ঠীর এই হামলায় জড়িত যারা রয়েছে তাদের যদি যে কোনো তথ্য অনন্তনাগ পুলিশকে দিতে পারা যায়, তাহলে তাকে ২০ লক্ষ টাকা নগদ পুরস্কার দেওয়ার ঘোষণা পর্যন্ত করেছে অনন্তনাগ পুলিশ। শুধু এই নয়, পুলিশ ওদের যে জরুরি নাম্বারগুলো রয়েছে সেগুলো পাবলিকে করে দিয়েছে, যে কোনো কিছু হলে আপনার এই নাম্বারগুলোয় আপনারা ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনাদের মনে হতে পারে যে এই যে এত বড় একটি হামলা হলো ভারতে, তাহলে এরপরে ভারত কি পদক্ষেপ নিয়েছে? তো আপনাদের জানানোর জন্য বলে দিই যে ভারত সেই দিনে যে পাকিস্তানের আর্মি অফিসারদের যারা ডিপ্লোম্যাটিক ভারতে ছিল তাদের সঙ্গে সঙ্গে ভারত থেকে পাকিস্তানে যাওয়ার জন্য বলে দিয়েছে ভারত সরকার। আপনাদের মনে হতেই পারে যে কি কারণে ভারতে কি বলে পাকিস্তানের আর্মি ডিপ্লোম্যাটিক থাকবে। তো আপনাদের জানার জন্য বলে দিই যে কিছুদিন আগে ভারতের যে একটা মিসাইল মিসফায়ার হয়েছিল, এর ফলে তো যুদ্ধ লেগে যেতে পারতো ভারত পাকিস্তানে, যে না মিসাইলটা ফায়ার করেছে আমাদের দেশে, তাই আমাদের দেশে এসে ফাটেনি। এইসব জিনিসগুলো আর্মি ডিপ্লোম্যাট দিয়ে সলভ করা হয়।
যেরকম ওই মিসাইলের ক্ষেত্রেও যেরকম ভারতীয় গভর্নমেন্ট পাকিস্তানের যে আর্মি ডিপ্লোম্যাট ছিল ওদেরকে বুঝিয়েছিল, এবং ওই আর্মি ডিপ্লোম্যাট ওর নিজের দেশ অর্থাৎ পাকিস্তানকে বুঝিয়েছিল যে এটা মিসফায়ার হয়েছিল। ওই কারণে আপনার দুই দেশের মধ্যে কোনো ঝামেলা হয়নি। কিন্তু বর্তমানে এই যে পাহেলগ্রামের হামলার ফলে যে পাকিস্তানের যে ডিপ্লোম্যাট ছিল তাদেরকে পাকিস্তানে চলে যেতে বলা হয়েছে। শুধু এই নয়, পাকিস্তান ওর নিজস্ব যে এয়ার স্পেস আছে ভারতীয়, মানে ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য বন্ধ করে দিয়েছে। এছাড়াও যে ভারত ও পাকিস্তানের যে মেন বর্ডার ছিল, সেই যে বর্ডার দিয়ে মানুষ এপার থেকে ওপার এবং ওপার থেকে এপারে আসা যাওয়া করতো, সেই ওয়াঘা বর্ডার, সেই বর্ডারও বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু এই নয়, যত ধরনের ভিসা ছিল, মানে ভারতীয় পাকিস্তানদের ইস্যু করেছিল, মেডিকেল ভিসা হোক, আপনার ট্যুরিস্ট ভিসা হোক, ট্যুরিস্ট তো থাকে না, এই দর্শনীয় স্থান ঘোরার জন্য এবং পরিবারের সঙ্গে দেখা করার জন্য ভিসা ইস্যু করেছিল, সমস্ত ভিসা ক্যান্সেল করে দিয়েছে। এবং যারা ওই ভিসার পরিপ্রেক্ষিতে আগে ভারতে চলে এসেছে তাদেরকেও একটি টাইম লিমিট দিয়ে দিয়েছে যে, এবং সর্বোচ্চ আমি নিউজ আর্টিকেলে দেখলাম যে মেডিকেল ভিসায় 27 এপ্রিল অবধি টাইম দিয়েছে, যে এর মধ্যে যারা পাকিস্তানীয় ভারতে আছে তাদের চলে যেতে বলেছে ভারত সরকার। এছাড়াও আপনার যে 1960 সালে সিন্ধু নদীর জল নিয়ে যে চুক্তি হয়েছিল, সেই চুক্তিও তাৎক্ষণিকভাবে মানে বন্ধ করে দিয়েছে ভারত সরকার। শুধু এই নয়, যে 1972 সালে যে সিমলা চুক্তি হয়েছিল, যার ফলে যে এলওসির যে ঝামেলা চলছিল, যেটা বন্ধ হয়ে গিয়েছিল, সেটাও ভারত সরকার বন্ধ করে দিয়েছে, সেটাও সীমাবদ্ধ। এবং ভারত সরকার বলছে যে শুধু ওই টেরারিস্ট গোষ্ঠী নয়, ওই গোষ্ঠীর পিছনে যারা রয়েছে, অর্থাৎ পাকিস্তানের ভিতর থেকে যারা ওই টেরারিস্টদেরকে উৎসাহ দিচ্ছে, তাদেরকে পর্যন্ত আপনার সামনে নিয়ে আসবে বলে ভারত সরকার আপনার প্রতিশ্রুতি দিচ্ছে। ঠিক একই রকমভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক মানে আগের দিন বলেছিল যে পৃথিবীর শেষ প্রান্তে থাকুক না কেন, সেখান থেকে প্রতিটি সন্ত্রাসবাদীকে নিয়ে আসে এবং তাদেরকে শনাক্ত করে এবং তাদেরকে শাস্তি দেবে বলে সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে স্যার নরেন্দ্র মোদী। আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে এই যে এত বড় একটি ঘটনা ঘটে গেল, তাহলে বাইরের যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো আছে তাদের যে প্রধানরা রয়েছে তারা কিরকম প্রতিক্রিয়া দেখাচ্ছে। তো আপনার সবারই তো আউটলেট সবারই আপনার বলতে পারছি না, তা কিছু কিছু দেখাচ্ছে, যেমন মার্কিন প্রেসিডেন্ট এই হামলা সম্বন্ধে বলছে। শুধু এই না, প্রায় বেশিরভাগ সমস্ত দেশেরই প্রধান ব্যক্তিরা এই নিয়ে নিন্দা করেছে। এবং রাশিয়ার দূতাবাস থেকে তো সরাসরি খবর পাওয়া যাচ্ছে যে বর্তমানে পাকিস্তানের দেশে মানে বেড়াতে যাওয়ার থেকে ওর নিজের দেশের মানুষকে মানে দূরে থাকতে বলছে, থাকার পরামর্শ দিচ্ছে বর্তমানে এই অবস্থার জন্য। ভারত সরকার এই যে এত বড় ঘটনাটা, জঙ্গি হামলা, টেরারিস্ট হামলার যে ঘটনাটা ঘটে গেল, এর পরিপ্রেক্ষিতে কি ডিসিশন নেয় বা কি করে, সেই সমস্ত কিছু তথ্য আমরা আপনাদের জন্য পরবর্তী সময়ে যা যা হবে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। এর জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং যদি কোনো জায়গায় আমাদের কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।